একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইল কেনে আপনি হেবারে দুইটা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবারে দেখছে ময়লা, হেবারে কয় না থাক এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যায় সেই বহিটা কিতা করবেন, কি করবেন এটা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের 70 বছর 60 বছর 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবরও যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলা মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারা। এর ভিতরে দেখবেন সাইডুগুলো এমনি একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনুক, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে এবার ডাক্তারে দইরা বের দিয়া দইরা কতক্ষণ ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা হোক আর দরকার নাই ভাই, ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দৌড়ে দোষ হয়েছে। আরে আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয় দেখবেন, ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়, হ্যাঁ আমার চান, আমার সূর্যে। সূর্য যে কইছেন
তার যে কি গরম এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইয়েন সূর্য কোয়ার দরকার এতরা আবগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই, এর থেকে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী আমরা তো কিছু টেরে পাইছি না হলো। নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়া আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। আয় ছেলে আয় বসো, দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে। আরে বয়রাক জাতা দিয়া আর কেউ উঠতেন না, আমি শেষ করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই ছিল হালিমা। কি? হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা ইয়াসেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা, এখন একটা বাচ্চা আছে শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন। বিচারক বয়াই রাখছি না তে উঠে একটা লোক উঠতে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। অজ্জা আমিন কন, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আছে নিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসি তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতেরা চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ করতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কিরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমায় ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমেনা আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমেনা কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমেনা টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো। যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুনে মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম,
ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ করে কই, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আস যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এর চেয়ে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা, সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার কয়, এটা পাইবা কই? তুমি দেখি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কোলো লইয়া কয় আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হেই নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কই, জি আল্লাহ। কয়াত্তাকাল, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজি রে কয়, আমি আপনার যদি কই আপনি সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি সকলরে কইলে কি তো কেবো আপনি এত আগে কথা